আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে নতুন বাসা বাড়ি বা বিল্ডিংয়ের ছাদে কিভাবে পাইপ ইনস্টল করতে হয়। কিভাবে ছাদে পাইপ ইনস্টল করলে পাইপ ব্লক হবে না, সহজে প্রতিটা পয়েন্ট খুঁজে পাবেন এবং আপনার কাজ অনেক সহজ হবে পরবর্তীতে। এই সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে এখন আলোচনা করব, যেটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নতুন অনেক কিছু জানতে পারবেন। একটি ছাদে পাইপ ইনস্টল করতে হলে প্রথমেই প্রয়োজন হবে একটি ইলেকট্রিক ড্রয়িং। একটি ড্রয়িং থাকা একটি বিল্ডিংয়ের জন্য আবশ্যক, কেননা কাজের ক্ষেত্রে কোথায় লাইট, কোথায় ফ্যান বক্স, এয়ার কন্ডিশনার লাইন, মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ইত্যাদি বসবে, এই সকল প্ল্যান সহ ডায়াগ্রাম থাকলে আপনি ছাদের মধ্যেই পাইপ দিয়ে লাইন করে রাখতে পারবেন, যেটা পরবর্তীতে আপনাকে ঝামেলায় পড়তে হবে না। এবার আসে ছাদের প্রয়োজনীয় মালামালের ক্ষেত্রে, যেমন 3/4 বা 1 ইঞ্চি সাইজের ফ্লেক্সিবল পাইপ। এই পাইপ অনেকাংশে বাঁকানো যায় এবং ফেটে বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই পাইপটি ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সহজলভ্য, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর প্রয়োজন হবে ফ্যান বক্স। এই সকল RFL এর ফ্যান বক্স, ফ্যান হোক সহ যে কোনো ইলেকট্রিক দোকানে আপনারা পেয়ে যাবেন। এবার স্পট সিলিং লাইট এবং ব্যান্ড আর সকেট, যে সাইজের পাইপ ব্যবহার করবেন সেই সাইজেরই ব্যান্ড এবং সকেট ব্যবহার করতে হবে। এরপর বাকি মালামাল যেমন কেবল টাই 200 থেকে 250 এর সাইজের নিতে হবে। কস্টেপ, পেপার এবং মিনি পলিব্যাগ থাকতে হবে। যেমনটি দেখতে পাচ্ছেন, মিনি পলিব্যাগে বালি ভরে আমরা প্রতিটা ড্রপে দিয়ে দিয়েছি। এর সুবিধা হলো পরবর্তীতে আপনি খুব সহজে এই পয়েন্টটিকে পেয়ে যাবেন, কোনো ঝামেলায় পোহাতে হবে না। অনেকে পেপার ব্যবহার করে কিন্তু পেপারে পয়েন্ট সহজে পাওয়া যায় না, অনেক ঝামেলা পোহাতে হয়। এখন ভিডিওর মতো ড্রপের পাইপকে বিমের রডের সাথে বেঁধে দিতে হবে, কারণ ভাইব্রেটর যখন ব্যবহার করে তখন পাইপ বাঁধা না থাকলে পাইপ তার স্থান থেকে সরে যাবে। আর ড্রপের সময় সকেটের ভিতরে কাগজের ঠোস টাইপের বানিয়ে ড্রপটিকে ব্লক করতে হবে, পাইপটিকে ব্লক করে দিতে হবে, যেন কোনো ধরনের ঢালাই বা কংক্রিট ঢুকে না যায়। এবার আবারও ফিরে আসি ইলেকট্রিক ড্রয়িংয়ের ক্ষেত্রে। এই ড্রয়িংটি হলো একটি জামে মসজিদের। বিল্ডিংয়ের সিঁড়ি বরাবর যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন সেটি হলো মসজিদের বারান্দা। মোট 6টি পিলার দ্বারা বিল্ডিংটির স্থাপত্য তৈরি করা হয়েছে, যাকে ব্লক হিসেবে ভাগ করলে এখানে 5টি ব্লক পাওয়া যায়। বারান্দায় 5টি ব্লকের মধ্যে একটি ব্লক সিঁড়ির জন্য কোনো ফ্যান ব্যবহার করা হয়নি। বাকি 4টি ব্লকে 2টি ফ্যান এবং 3টি স্পট সিলিং লাইট ব্যবহার করা হয়েছে। এবার মসজিদের ঘরে ব্যবহার করা হয়েছে 3টি করে ফ্যান প্রতিটা ব্লকে এবং 4টি স্পট লাইট। এখানে আমরা সাব ডিস্ট্রিবিউশন পয়েন্ট করেছি বিল্ডিংয়ের প্রথম ব্লকে, যেখানে সকল পাইপ এসে ড্রপ হবে। এখানে প্রতিটা লাল দাগ হচ্ছে একটি করে পাইপ, যেগুলো পাইপ এক অপরের সাথে জয়েন্ট হয়েছে। এবার চলে আসি সোজাসুজি ছাদে। আমরা মসজিদের ছাদে দেখতে পাচ্ছেন এখানে পাইপ ইনস্টলেশন সম্পূর্ণ কমপ্লিট। এখানে 5টি ব্লকেই 3টি করে ফ্যান বক্স এবং 4টি স্পট সিলিং লাইট বসানো হয়েছে ঘরে, এবং বারান্দাতে 2টি ফ্যান বক্স এবং 3টি স্পট লাইট বসানো হয়েছে। তো প্রতিটা বিমেই দেখুন ড্রপ রয়েছে, যেন অপশনালভাবে আমরা কাজ করতে পারি। কোথায় এয়ার কন্ডিশনার লাইন বসবে, কোথায় বাল্ব বসবে, সে সকল অপশনাল লাইন রয়েছে, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর 5মতম ব্লক থেকে দেখুন একটি পাইপ সোজা চলে গিয়েছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে, যেখানে পাইপটি ড্রপ হয়ে গিয়েছে। এটা হচ্ছে 5মতম ব্লকের মেন লাইন এবং এটি হচ্ছে 4র্থতম ব্লকের একটি মেন লাইন, যেটি সোজা চলে গিয়েছে সাব ডিস্ট্রিবিউশন বক্সে। এটি হচ্ছে 3য় নাম্বার ব্লক, যেখান থেকেও একটি মেন লাইন চলে গিয়েছে সোজা সাব ডিস্ট্রিবিউশন বক্সে এবং এই বক্সে এসে ড্রপ হয়েছে। এখানে একটি বিম আছে এবং এই বিমেই ড্রপ হয়েছে। এখানে 2য় নাম্বার ব্লক যেটি, সেই ব্লকটি এখান থেকে একটি পাইপ ড্রপ হয়ে গিয়েছে এবং যেটা প্রথম ব্লক, সে ব্লক থেকে একটি মেন লাইন এসে এই বিমের এখানে ড্রপ হয়ে গেছে এবং সকল পাইপ এখান থেকে আমি পাবো এবং পাওয়ার পর এখানেই হবে সাব ডিস্ট্রিবিউশন বক্স। আর পরবর্তীতে মেন ডিস্ট্রিবিউশন যেটি বক্স হবে সেটি হবে বাইরে, সেটি ওয়াল দিয়ে চলে আসবে। বাকি বারান্দাতে যে দেখতে পাচ্ছেন, এই বারান্দাতে প্রতিটা ব্লকে 2টি করে সিলিং ফ্যানের বক্স দেওয়া হয়েছে এবং 3টি স্পটলাইট দেওয়া হয়েছে এবং সিলিং ফ্যানের সাথে ইন্টারনালি প্রতিটা ব্লকের কানেকশন রয়েছে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে। ঘরের মধ্যেও ইন্টারনালি কানেকশন রয়েছে এবং প্রতিটা বিমেই
ড্রপ দেওয়া হয়েছে, যেন অপশনের কোনো ঘাটতি না থাকে, কোনোভাবে যেন ঝামেলায় পড়তে না হয়। আর প্রতিটা জায়গাতে 1 ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়েছে, ফ্লেক্সিবল পাইপ। এখানে কখনোই 3-4 পাইপ ব্যবহার করা যাবে না, কারণ 3-4 পাইপ অনেকটা চিকন, তার নিয়ে যেতে সমস্যা হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।